ফেসবুক এবার সরাসরি বলে দিল এই অপশনের মাধ্যমে নতুন কিছু অপশন দিয়ে দিয়েছে, যে কারণে কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকামটা অনেকটাই কম বা টোটালি কারু বন্ধ হয়ে গেছে। কি কি কারণে আর্নিং বন্ধ হয়ে গেছে বা আর্নিং হবে বা আর্নিং করতে পারবো বা আর্নিং কেন কম হচ্ছে, সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রিপশন করে নেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে নেবেন নতুন আপডেট পাওয়ার জন্য। তো নতুন আপডেটগুলো বাংলাভাবে পড়ে বুঝে নি যে কি কি করতে হবে আর কি কি করতে হবে না। সেই জন্য ফেসবুক আইডিতে আমি চলে এসেছি। এবার কিন্তু আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে কন্টেন্ট মনিটাইজেশনে চলে যাব। কন্টেন্ট মনিটাইজেশনে গেলেই আমরা দেখতে পারবো এই অপশানগুলো ফেসবুক নতুন করে আমাদেরকে কিন্তু দিচ্ছে। এই যে একটু নিচের দিকে স্ক্রল করলাম, এখানে যে ইয়োর আর্নিং রেট এখানে টাচ করব। এখানে টাচ করে আমরা কিন্তু ঠিক নিচে দেখো একটা অপশান দিয়েছে। নিচে দেখুন একটা অপশান দিয়েছে টপ রিজিয়ন ফর নন কোয়ালিফাইড ভিউজ। নন কোয়ালিফাইড ভিউজ কোথা থেকে আসছে? আমাদের যে কোয়ালিফাইড ভিউজ আর নন কোয়ালিফাইড ভিউজ, আমাদের যে আসল যে ভিডিওর ভিউজ আসছে সেই ভিউজটাকে আবার দুভাগে ভাগ করছে। একটা হচ্ছে কোয়ালিফাইড ভিউজ, একটা হচ্ছে নন কোয়ালিফাইড ভিউজ। নন কোয়ালিফাইড ভিউজের মধ্যে এই অপশানগুলো পড়ছে যেগুলোর কারণে কিন্তু আমাদের ভিউজটা নন কোয়ালিফাইড হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমরা প্রথম থেকে একটু বাংলা করে দেখিয়ে দিই। ইওর টার্ন অন মনিটাইজেশন, মানে মনিটাইজেশন যদি আমাদের অফ থাকে, আমরা এটা সবাই জানি, তাহলে আমাদের ইনকাম হবে না। তারপরে 2 নাম্বার দিয়েছে মনিটাইজেশন ডিজেবল ইওর পেজ। তোমার মনিটাইজেশন যদি পেজে ডিজেবল থাকে তাহলে কিন্তু আমাদের আর্নিং হবে না। এটাও আমরা 2 নাম্বারটা আপাতত সবাই জানি। তারপরে দেখো দিয়েছে আমাদের ক্যান নট সরি কন্টেন্ট ডাজ নট মিট ইওর পলিসি। মানে আমাদের ফেসবুকের যে পলিসি আছে সেই পলিসি যদি আমাদের না মেনে আমাদের ভিডিও তৈরি করি, যেমন নিচে লিখেই দিয়েছে দেখুন এখানে ভিউজ অন কন্টেন্ট দিস ওয়াজ ফ্ল্যাগড অর ভায়োলেশন। মানে তোমার কন্টেন্টের মধ্যে যদি কোনো রকম ভায়োলেশন থাকে, ফ্ল্যাগ কন্টেন্ট থাকে, মানে আর কি ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করার মতো কোনো রকম তুমি যদি ভিডিও বানিয়ে থাকো, তাহলে কিন্তু সেই ভিডিও থেকে কোনো আর্নিং দেবে না ফেসবুক। তারপরে দেখো 4 নাম্বার বলেছে অ্যাক্টিভিটি ফর রেস্ট্রিক্টেড ইউজার। এটা একটা নতুন অপশন এখানে যোগ করেছে, যে আমাদের যে অ্যাক্টিভিটি মানে মানুষ অ্যাক্টিভ আছে, মানে যেসব ফেসবুক ইউজাররা তোমার ভিডিও দেখছে তাদের মধ্যে যেসব মানুষের ফেসবুক প্রোফাইল রেস্ট্রিক্টেড হয়ে আছে, কিন্তু সে তোমার ভিডিওটা দেখেছে, তার প্রোফাইল রেস্ট্রিক্টেড থাকা সত্ত্বেও তোমার ভিডিওটা সে দেখেছে, সেই রকম ইউজারদের ভিউজটা কিন্তু তারা নন কোয়ালিফাইড হিসেবে ধরছে। সেই ভিউজের আর্নিং আমাদেরকে দিচ্ছে না। বুঝতে পারছো? এটা একটা নতুন মানে অপশন যোগ হয়েছে। পে আউট অ্যাকাউন্ট নট সেট আপ। তোমার যদি পে আউট অ্যাকাউন্ট সেট আপ না করা থাকে তাহলে আর্নিং দেবে না। তারপরে দেখো লেখা আছে ক্রস কন্টেন্ট, ক্রস পোস্টেড কন্টেন্ট ফ্রম এনাদার পার্সন অর পেজ। আচ্ছা, পার্সন আর পার্সন মানে কোনো একজন ব্যক্তি বা কোনো পেজের সাথে যদি ক্রস পোস্টিং হয়, তাহলে কিন্তু সেই পোস্টিং থেকে কোনো আর্নিং দেবে না। এটা হয়ে গেল। তারপরে দেখো লিখেছে নন পাবলিক পোস্ট। তোমার কোনো পোস্ট যদি পাবলিক না হয়, এটা আমরা সবাই জানি যে কোনো ভিডিও যখন পোস্ট করছি আমরা যদি কোনো পাবলিকে না করি, শুধুমাত্র ফ্রেন্ড ফলোয়ার মধ্যে করে দিই, তাহলে কিন্তু সেই ভিডিও থেকে আমরা কোনো আর্নিং পাবো না। তাই ভিডিও পোস্ট করার সময় অবশ্যই দেখে নেবে যে আমাদের পোস্টটা পাবলিক হচ্ছে কি না। তারপরের বিষয়টা দিয়েছে আর্নিং অন হোল্ড ডিউ টু কপিরাইট ভিউজ। তো কপিরাইট রিভিউর জন্য তোমার যদি আর্নিং হোল্ড করে রাখি, তাহলে কিন্তু তোমরা সেই হোল্ড করার সময়টাতে সেই মানে ভিডিও থেকে কোনো আর্নিং পাবে না। এটা হচ্ছে। তারপরে কন্টেন্ট ডিউরেশন টু শর্ট। কন্টেন্ট ডিউরেশন টু শর্ট মানে হচ্ছে তোমার ভিডিওটা কিছু সংখ্যক মানুষ দেখছে, যেটার ভিউজ কাউন্ট হলেও সেটা থেকে আর্নিং হচ্ছে না। যেমন ধরো তোমার ভিডিওটা 90 সেকেন্ডের আছে, আগে আমি বলেছিলাম যে 90 সেকেন্ডের ভিডিওটা হয়তো কেউ 2 সেকেন্ড দেখেছে, 3 সেকেন্ড দেখেছে, মানে তাদের ভিউজের কাউন্টিংয়ের কমে যদি থাকে, ধরো 20 সেকেন্ড মোটামুটি দেখতে হবে একটা ভিডিও, তবে সেটা কোয়ালিফাইড ভিউজ হিসাবে কানেক্ট হবে। 2-4 সেকেন্ড দেখলে, 5 সেকেন্ড 7 সেকেন্ড দেখলে কিন্তু সেই ভিউজারটাকে কিন্তু কোয়ালিফাইড ভিউজ হিসাবে ধরছে না, ফলে কিন্তু সেই ভিউজ থেকে আর্নিং দিচ্ছে না। তারপরে দেখো লেখা আছে রিপিট ভিউজ। রিপিট ভিউজ মানে তোমার ভিডিওটা একবার দেখলো, নর্মালি ধরো তোমার ভিডিও আমার কাছে এলো, তোমার ভিডিওটা আমি একবার দেখলাম, একবার দেখার পর আমি যদি 7 বার দেখি, তো এই 7 বারে 7টা ভিউজের কিন্তু তোমাকে আর্নিং দেবে না, মানে রিপিট ভিউজ।
তোমাকে ওই একবারের আর্নিংটাই দেবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে রিপিট ভিউজ। তারপরে লেখেছে ভিউ ডিউরেশন টু শর্ট, মানে ডিউরেশন টু শর্ট মানে হচ্ছে তোমার ভিডিও যদি খুব শর্ট হয়, ধরো এই জন্যই বলছি যে 15 সেকেন্ডের ওপরে ভিডিও বানাতে, মানে খুব শর্ট ভিডিও যদি হয় 5 সেকেন্ড 7 সেকেন্ড, এটার কিন্তু কোনো রকম ভিউজের কোনো আর্নিং দেবে না ফেসবুক। এই হচ্ছে টোটাল একটা অপশন, যে অপশনগুলো মেনে আমাদের কাজ করতে হবে। এমনকি ফেসবুক জানিয়ে দিচ্ছে এই প্রত্যেকটা অপশন কিন্তু আমাদের ভিউজটাকে মানে কমিয়ে দিচ্ছে। মানে ভিউজ, ওই যে বললাম যে ভিডিওর ভিউজ আসছে ধরো তোমার 10,000, সেই 10,000 ভিডিওর ভিউজ থেকে ধরো 10,000 ভিডিওর ভিউজ, সেই 10,000 ভিডিওর ভিউজ থেকে তোমার এটা ভাগ করে দিচ্ছে কোয়ালিফাইড আর নন কোয়ালিফাইড। তো এই কোয়ালিফাইড ভিডিওর ভিউজের টাকা তোমাকে দিচ্ছে, নন কোয়ালিফাইড ভিডিওর ভিউজের কিন্তু কোনো দোকান তোমাকে আর্নিং দিচ্ছে না। এই হচ্ছে ফেসবুকের বক্তব্য, এই হচ্ছে ভিডিও। তো ভিডিও শুনে কার কী বক্তব্য, কার কী মন্তব্য অবশ্যই করে যাবেন কমেন্ট বক্সে। তো চলুন, টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।